আপনাদেরকে আগে অবগত করছি যে এই ভিডিও করার পূর্বেই আমাদেরকে মারা হয়েছে। স্বপ্না খন্দকার নিজে আমার জামা পড়ছে এবং এখানে বলা হয়েছে যে এইভাবে আমাকে দিয়ে ভিডিওটা করানো হয়েছে। এবং আপনি যদি ভিডিওটা ভালোভাবে ফলো করেন, আমি জানি না, আপনি যদি ভিডিওটা ভালোভাবে ফলো করেন, ভিডিওতে তৃতীয় ব্যক্তির উপস্থিতি আছে ওই রুমের ভিতরে। যদি ভিডিওটা আমি নিজে করায় থাকি তাহলে বাসাটা স্বপ্না খন্দকারের কেন? আপনাদের কাছে প্রশ্ন, যদি এটা যদি আমি ব্ল্যাকমেল করায় থাকি, এখানে এখানে উল্লেখ আছে যে স্বপ্না খন্দকারের দিগারকান্দা শান্তিনগর বাসায় নিচতলায় এই ঘটনা ঘটে। এবং কি আপনি, হ্যাঁ আমার ভারসাম্য, আপনি যদি ভিডিওটা ফলো করেন যে আমি কাপড় খুলতে রাজি হই নাই, আমাকে এক পর্যায়ে জোরাজুরি করা হয়। স্বপ্না খন্দকার বলে আমাকে যে তুমি তোমার জামা খুলো, কাপড় চোপড় খুলো, আমরা এখানে করবো, মানে আমাকে জোর করা হচ্ছে আমার কাপড় খোলার জন্য। আমি রাজি না হওয়া এক পর্যায়ে কাজী বাবু, স্বপ্না খন্দকারের বিশেষ বডিগার্ড, যাকে সে ভাইয়া ভাইয়া বলে রাখে, উনি আমাকে চড়তাপ্পড় মারতে থাকে। তো একজন পুরুষ মানুষ যদি চড়তাপ্পড় মারতে থাকে, আমি একজন নারী, আমার তো এখানে কিছু করার নাই। তবুও আমি রাজি হই নাই আমার জামা খোলার জন্য। তখন সে স্বপ্না খন্দকার নিজে জোর কইরা আমার শরীর থেকে কামিজটা খুলে, মানে আমার জামা খুলে ফেলে। আর ওই যে মেহমান যে লোকটা ছিল, যে আমাকে বলা হয়েছিল নেতাকে নিয়ে আসো, ওই নেতাকে হচ্ছে কাজীবাবু আর স্বপ্না খন্দকারের গাড়ির ড্রাইভার হীরা, ওনারা দুইজনে অনবরত মাইর দিতে থাকে একই রুমে। তখন আমি কাপড় খুলতে কোনোভাবেই রাজি না। স্বপ্না জোর কইরা আমার গায়ে জামা খুলে আমাকে অর্ধলঙ্গ করা হয়। স্বপ্না খন্দকার হীরাকে বলে যে বাসার অপোজিটে যায়া জালনার পাশ থেকে ভিডিও ধারণ করার জন্য, এবং তার ড্রাইভার জালনার অপোজিট থেকে ভিডিও ধারণ করে। কাজীবাবু আর স্বপ্না খন্দকার এই বাসাতেই ছিল, ফ্ল্যাটের ভিতরেই ছিল। ওই সময় আমাকে দিয়ে এবং ওই নেতা নাকি আমি জানি না, ওই মেহমান লোকটারে দিয়া আমাকে অর্ধ উলঙ্গ এবং মেহমান ফুল উলঙ্গ করে সে একটা ভিডিও ধারণ করে। ভিডিও ধারণের পরে ওই মেহমানকে অনেক মারে তারা। মারার এক পর্যায়ে ওনাকে অনেকগুলো টাকা আনতে বলা হয়, অনির্দিষ্ট সংখ্যার টাকা আনার জন্য ওনাকে বলা হয়। তারপরে আমার সামনেই উনি হচ্ছে বিকাশের মাধ্যমে, বিভিন্ন বিকাশ নাম্বারের মাধ্যমে প্রায় অনেকগুলো টাকা দেয়। এখানে আমার 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 সঠিক কোনো সংখ্যা জানা নাই, কিন্তু অনেকগুলো টাকাই উনি দেয়। দেওয়ার পরে এক পর্যায়ে ওনার ড্রাইভার ওই লোকটাকে যায়া একদম রাস্তায় দিয়ে আসে। ওই লোক চলে যায়। চলে যাওয়ার পরে এই বাসাতেই স্বপ্না খন্দকার আমাকে বলে যে এতক্ষণ যা হয়েছে না হয়েছে সব কিছু ভিডিও হয়েছে। তো এখন আমাকে বলা হয়, তখন আমার গলায় একটা চেন ছিল দেড় সোনার, সে আমার কাছেও একটা অঙ্ক দাবি করে। আর এই ঘটনাটা হচ্ছে আমি যখন রাজনীতিতে প্রথম আসি, ময়মনসিংহ শহরে কিন্তু আমার ওরকম কোনো নাই, লিঙ্ক আপ নাই। আর আমি রাজনীতিতে নতুন আসছি, তখন আমি জেলা যুব মহিলা লীগের একজন সদস্য। আর সেটাও স্বপ্না খন্দকারের সাথে আমার ফেসবুকে পরিচয় হওয়ার পরে উনি আমাকে জেলা যুব মহিলা লীগের সদস্য বানাইছে। এবং আমাকে উনি নিজে মেসেজ করে বলছে যে তোমাকে তো সদস্য পদ দেওয়া হয়েছে, তুমি কোথায় আসো। তখন আমি রাজেন্দ্রপুরে আমার একটা ক্লাসে ট্রেনিং অবস্থায় ছিলাম। তো আমি ময়মনসিংহে আসি, এবং আমাকে পদ দেওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যে আমার সাথে এই ঘটনা ঘটে। মানে আমার রাজনীতির লাইফের শুরুতেই আমার এই ঘটনা ঘটে। তো উনি আমার গলা থেকে ওই চেনটা খুলে নেয়। আর কাজীবাবু যে লোকটা, উনি আমাকে অনেক মারধর করছে। তারপরে স্বপ্না খন্দকার বলে যে যদি আমি না দেই, একটা টাকা দাবি করে 3.5 লাখ। তখন আমি ওনারা বলছি যে আপনি তো জানেন যে আমার ধারায় তো 3.5 লাখ টাকা আপনাকে দেওয়া সম্ভব না। তাছাড়া আমি তো আপনার মাধ্যমে রাজনীতিতে আসছি, আপনি আমাকে সদস্য পদ দিয়েছেন, এখন আপনি যদি ব্ল্যাকমেল করে আমার কাছে টাকা চান, আমি কোথা থেকে টাকা দেবো? আমার তো এখন টাকা দেওয়ার মতো কোনো নাই। তখন সে এক পর্যায়ে আমার কাছ থেকে আমার ওই গলার যে চেনটা ছিল সোনার, ওটা উনি নিয়ে যায়। আমিও তাকে দিয়ে দিয়েছি, কারণ সে বলতেছে যদি আমি না দিই তাহলে উনি এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাইড়ে দিবে। তা আমি জেলা যুব মহিলা লীগের সদস্য হওয়ায় রাজনীতিতে দু একজন মোটামুটি আমাকে তখন চিনে, নেতাকর্মীরা। কারণ আমি চিন্তা করলাম সর্বোপরি পরে আমি একজন নারী, আমার যদি ভিডিওটা ছেড়ে দেওয়া হয় তখন আমার কোনো অস্তিত্ব থাকবে না, আর আমার বাঁচা মরা সমান হয়ে যাবে।
আমি বাঁচতেও পারবো না। না আমি ওইটা চিন্তা করে ভাবলাম আচ্ছা 1.5 ভরি সোনা তো বিষয় না, যদি বাইচা থাকি সম্মান থাকে সোনা ছাড়াই থাকলাম সমস্যা না। আমি ওনাকে ওই সেন্টটা ওইখানে দিয়ে দিই। দেওয়া দেওয়ার পরে তারি গাড়ি করে আবার তারি নয়াপাড়ার বাসায় আসি। এখন তারই বাসায় আমি ওই ফার্স্টেই 4 দিন তার বাসায় ছিলাম, তার নয়াপাড়া যে বাসায় সে থাকে হাজব্যান্ড নিয়ে ফ্যামিলি নিয়ে ওই বাসায় ছিলাম। তারপরে বিগত দিনগুলাতে আমি তার সাথে রাজনীতি করে আসতেছি, কিন্তু আমি ব্ল্যাকমেলের শিকার। এই যেরকম ধরেন আমাকে বলা হয় যে রানী তুমি হচ্ছে 10 জন মহিলা নিয়ে আসো, আমাদের জেলায় প্রোগ্রাম আছে, তো মহিলা নিয়ে আসো। আমি ঈশ্বরগঞ্জ থেকে, আমি ঈশ্বরগঞ্জ থাকি, আমার বাড়ি ঈশ্বরগঞ্জ, তো আমি ঈশ্বরগঞ্জ থেকে মহিলা নিয়ে আসি নিজের খরচে। এবং আমি ওই সময় রাজনীতিটা থেকে সরে যাওয়ার চেষ্টা করলেও আমি পারবো না, পারতেছি না, কারণ আমাকে তো আটকায় রাখছে শুরুতেই। ওই যে আমি বললাম সদস্য হওয়ার মাত্রই আমাকে আটকাই দিয়েছে। তখন তার সাথে আমি নেতৃত্ব দিয়ে আসতেছি, তার নেতৃত্বে আমি রাজনীতি করে আসতেছি। ধানমন্ডি 32 তারিখা ময়মনসিংহের সকল রাজনৈতিক প্রোগ্রামে, যুব মহিলা লীগ বলেন, আওয়ামী লীগের সকল প্রোগ্রামে যেগুলোতে উনি অংশগ্রহণ করে সেগুলোতে আমি যথেষ্ট পরিমাণ কর্মী নিয়ে অংশগ্রহণ করি তার সাথে। তো তার সাথে প্রায় 2 বছরের মতো চলতেছে আমার। ভিডিও তার ফোনে ধারণ করা, আমি তার হাত পা ধরে অনেক কান্নাকাটি করছি। সে এতটা নিষ্ঠুর যে সে বলে যে আমি তার মেয়ে, সে আমাকে রাজনীতিতে আনছে, সে আমাকে জন্ম দিছে, সে আমাকে নেত্রী বানাইছে। কিন্তু আমি যে তার হাত পা ধরলাম, কাজীবাবু সহ তার সহ, আমি একজন সদস্য হয়ে তার ড্রাইভারের হাত পা ধরছি। সে পুরো ভিডিওটুকু কিন্তু দেয় নাই, তার ড্রাইভারের সহ হাত পা ধরছি যে ভাই অন্তত আপনারও তো মা বোন আছে। স্বপ্না আফাকে বললাম যে আপনারও তো বোন আছে, আপনারও তো মা বোন আছে, আপনিও তো একজন মেয়ে, এভাবে তো ঠিক না। উনি আমাকে বলে যে না আমি কোনো দিন তোমার এই ভিডিও ছাড়বো না, এই না সেই না, তবে তুমি যদি আমার অপোজিটে কখনো কারোর সাথে রাজনীতি কোনো প্রোগ্রামে যাও কিংবা আমার অপোজিটে যা নেতৃত্ব দেও, তাহলে আমি তোমার এই ভিডিও ভাইরাল করে দেবো।